This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো একটা আপডেট দিই, TV9 বাংলা এই মুহূর্তের সবথেকে বড় আপডেট, চিকিৎসক খুনে তোলপাড়ের মধ্যেই এবার ভাইরাল অডিও ক্লিপের ইন্টার্ন ও পিজিটির কথোপকথন দাবি সূত্রে কোন দুই ব্যক্তির কথোপকথন ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। সোশ্যাল মিডিয়া ও চিকিৎসকদের গ্রুপে ভাইরাল অডিও, তাতে একজনকে শোনা যাচ্ছে আরজি করে মেকে মুভমেন্ট অধ্যক্ষের নির্দেশে হচ্ছে। আমরা মনে করছি রাজনৈতিক প্রভাবশালীর যোগ রয়েছে, আমাদেরই কোনো সহপাঠী এতে যুক্ত থাকতে পারে। এটা ওই ভাইরাল অডিওতে শুনতে পাওয়া যাচ্ছে। প্রকৃত অভিযুক্তদের আড়াল করার চেষ্টা হচ্ছে দাবি ভাইরাল অডিওতে। সিসিটিভি ফুটেজ উধাও, আমরা ভয় পাচ্ছি, একজনকে বলতে শোনা যাচ্ছে। এই ভাইরাল অডিও ক্লিপের সত্যতা TV9 বাংলা যাচাই করেনি, তবে একটা ভাইরাল অডিও ক্লিপ এসেছে এই মুহূর্তের সব থেকে বড় আপডেট। তিলোত্তমা যে ধর্ষণকাণ্ড খুনের ঘটনায় এই মুহূর্তে যে আপডেট আসছে, এবার একটা ভাইরাল অডিও ক্লিপ আমাদের কাছে এসে পৌঁছেছে। অডিও ক্লিপের ইন্টার্ন ও পিজিটির কথোপকথন দাবি সূত্রে কোন দুই ব্যক্তির কথোপকথন ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। সোশ্যাল মিডিয়া ও চিকিৎসকদের গ্রুপে এই ভাইরাল অডিও, তাতে কি শোনা যাচ্ছে জানেন? তাতে একজনকে শোনা যাচ্ছে বলতে যে আরজি করে মেকি মুভমেন্ট অধ্যক্ষের নির্দেশে হচ্ছে। আমরা মনে করছি রাজনৈতিক প্রভাবশালীর যোগ রয়েছে, আমাদেরই কোনো সহপাঠী এই ঘটনায় যুক্ত থাকতে পারে। প্রকৃত অভিযুক্তদের আড়াল করার চেষ্টা হচ্ছে, দাবি করা হচ্ছে ভাইরাল অডিওতে। সিভিক ভলেন্টিয়ারকে বলির পাঠা তকমা, অর্থাৎ ওই ভাইরাল অডিও আমাদের কাছে আর কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছবে, যেটা আমরা শুনেছি আপনাদেরকে শোনাবো। তবে আর কিছুক্ষণের অপেক্ষা, আপনাদেরকে আমরা শোনাবো সেই ভাইরাল অডিও। তবে সেই ভাইরাল অডিও যে কথোপকথন হয়েছে সেটা আমি বলছি আপনাদেরকে। একজনকে সেখানে বলতেও শোনা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ উধাও, আমরা ভয় পাচ্ছি, এটাও শুনতে পাওয়া যাচ্ছে ওই ভাইরাল অডিওতে। এই মুহূর্তে আমাদের কাছে সেই ভাইরাল অডিও এসে পৌঁছেছে, যেটা আমরা শুনেছি। শুনুন আপনারাও। হয়েছে বলতে একটু আরজিগরের ব্যাপারটা। আরজিগরে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে, অ্যান্ড প্রিন্সিপালের যারা সাঁকড়ে তারাই চালাচ্ছে, আমাদেরকে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই, ঠিক আছে? এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে, অবভিয়াসলি ভালো লাগছে, বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই, বিকজ আরজিগর হ্যাজ এ হিস্ট্রি অফ সাপ্রেসিং ইটস রাইটিয়াস মুভমেন্টস, তোমরাও জানো দাদা। অ্যান্ড এখানে কালকে একটা ভিডিও এসেছিল যে একটা সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করেছে, ওটা একটা স্কেপগোট ছিল, ওটার সঙ্গে সঙ্গে আমরা হুইসেল ব্লো করেছি। বাট অথরিটি চেয়েছিল যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব, কিন্তু ওরা তো জানে না যে অ্যাটলিস্ট সেইটুকু আইকিউ তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কিনা। যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিজ আছে দিদির, হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয়, মিনিমাম 2 বা 3 জন। কারা হতে পারে, কি সাসপেক্ট করছিস তোর আরজিগরের ছেলেরা? আমরা দাদা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে? এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে? নাম নিতে পারবো না কারণ আমারই সমস্যা হয়ে যাবে, বাট না, নাম নিতে হবে না, একদম নাম নিতে হবে না। না দাদা সেটাই, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। গোটা মুভমেন্টটা আমাদের কলেজ অথরিটি রান করছে, ঠিক আছে? একটা যদি খারাপ টাইমে তোমার পাশে কেউ এসে দাঁড়ায়, জাস্ট এটা মেয়ে কি করছে, ও সে যখন ছড়ে যায় না, পুরো সবকিছু ভেঙে পড়ে যায়। সেটাই হবে, কাল বা পরশুর অপেক্ষা জাস্ট। আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে। এটা একটা মহিলা, একটা মা, একটা বোনের এরকম হয়েছে, কমন মানুষের যেন আমাদের পাশে আসে, বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে। আরজিগর ইজ ডুমড। আরজিগর থেকে কিছু এক্সপেক্ট করো না। ক্রাইম সিন যেখানে হয়েছে, যেখানে সাসপেক্ট লুকিয়ে আছে, সে যে কেউ হতে পারে, অথরিটির হয়তো কোনো লোক, হ্যাঁ সে অথরিটির অবভিয়াসলি হয়তো নয়, তো সেখানে দাদা আমাদের থেকে কিছু এক্সপেক্ট করো না, এটাই বলার। তোমাদের সাথে দাদা অনেক দিনের সম্পর্ক, এইটুকু দাদা বলছি। আমাদের উপর কোনো এক্সপেকটেশন রাখো না, তোমাদের মতো করে যাও, আমাদের কোনো কথাও শুনো না। মানে তোমাদের পিজিটি আজকে এসেছিল, খুব ভালো লেগেছিল যে দাদা এসছে, তো আমাদের ছেলেপিলেরাই মানে সাইড থেকে করে দিয়েছে কাজকর্ম, হাত তুলেছে, পুলিশটাও সেখানে করেছে,
অবভিয়াসলি না, যেখানে জেনারেল বডি মিটিং এ কিছু সুরাহ বেরোচ্ছে না, জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে, সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায়, সেমিনার রুমটা কি ঘুমানোর জায়গা, যেখানে সিসিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে, যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না এটা তো সুসাইড, যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকিয়াট্রির এইচওডি কে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট দিদি ওয়াজ এ সাইকিক পেশেন্ট। আমার নিজের পার্সোনাল কনভারসেশন হয়েছে দিদির সাথে অনেকবার, দিদি ওয়াজ অ্যাবসলিউটলি নর্মাল। ঠিক ওকে, যে অডিও ভাইরাল হয়েছে সেটা আপনাদেরকে শোনালাম, সেখানে একের পর এক মারাত্মক অভিযোগ কথা বলবো এই নিয়ে। আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ, আমাদের সঙ্গে রয়েছেন সৌরভ। যে অডিও ক্লিপ ইতিমধ্যে ভাইরাল হয়েছে, সেই অডিও ক্লিপ তো ইতিমধ্যেই মানে মারাত্মক দাবি করা হচ্ছে, মারাত্মক অভিযোগ করা হচ্ছে। সেখানে কোনো এক ব্যাচমেটের কথা বলা হচ্ছে, এক বা দুই ব্যাচমেটের কথা বলা হচ্ছে, যাদের মাথায় প্রভাবশালীদের হাত রয়েছে তাদেরকে সেফগার্ড করা হচ্ছে, আড়াল করা হচ্ছে, তাদের বক্তব্য স্পষ্ট। দেখো, অভিযোগ বিস্ফোরক অভিযোগ, এবং সেই অভিযোগের ক্ষেত্রে যে কথোপকথন প্রকাশ্যে এসছে সেটা সোর্স আগে জানিয়ে রাখবো যে কোথা থেকে এই অডিওটা পাওয়া গেল, এই অডিওর উৎপত্তি স্থলটা কোথায়। এই অডিওর উৎপত্তি স্থল হচ্ছে যে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন আছে রাজ্যে, তাদের যে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে কিন্তু এই অডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। শুধুমাত্র সেই গ্রুপে নয়, কলকাতা মেডিকেল কলেজের যে সমস্ত চিকিৎসক পড়ুয়াদের গ্রুপ রয়েছে সেইখানে এই অডিও পোস্ট হয়েছে। বিভিন্ন ডক্টরসদের কাছে সেই অডিও পাওয়া যাচ্ছে, এবং সেই অডিও তারা বলছেন যে এটা একজন ইন্টার্নের সঙ্গে একজন পিজিটির কথোপকথন চলছে, এবং সেটার বেসিসটা হচ্ছে যে শনিবার দিন যে ঘটনাটা ঘটে, শনিবার দিন এখানে আরজিকর মেডিকেল কলেজে অ্যানাটমি বিভাগে যখন বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্ররা এখানে আরজিকর মেডিকেল কলেজে যে ছাত্রী খুন হয়েছেন তার যে ঘটনায়, সেই ঘটনায় প্রতিবাদ জানাতে আরজিকরে এসছিলেন, তখন এখানে যেভাবে পুলিশের তরফে বাধা দেওয়া হয় তাদেরকে বাধা দেওয়ার পর এখানে যে মারধরের ঘটনা ঘটে, এসএসকেএম এর যে দুজন ছাত্র। সৌরভ, এই যে কথোপকথন যেটা ভাইরাল হয়েছে সেখানে তো আবার ফের সেই ঘুরিয়ে অধ্যক্ষের দিকে আঙুল উঠছে। আর দেখো, একেবারে যেটা তোমাকে বলছিলাম যে এই অভিযোগের যে ভিত্তিটা কোথায়, যে সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু তারা বলছে যে তুমি যদি শোনো যে আন্দোলন যেটা চলছে, সেই আন্দোলন চলছে মেকি আন্দোলন, যে শব্দটা কোট আন করে এখানে শোনা যাচ্ছে, কারণ তারা বলছেন যে আসলে বকলমে অধ্যক্ষের অনুগামীরাই আন্দোলনের রাশ টানছিল, এমনটাই ভাইরাল অডিওর দাবি করা হচ্ছে, যেটা বিভিন্ন চিকিৎসকদের গ্রুপে পাওয়া গিয়েছে। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে তার কারণ কোনো প্রভাবশালী জড়িত, যে প্রভাবশালীর ঘনিষ্ঠ সেরকম কেউ একজন জড়িত, এবং সেই কারণেই কিন্তু এই বিষয়গুলোকে কেন্দ্র করে আজকে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সেখানকার রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনরা নতুন উদ্যমে মুভমেন্ট শুরু করেছেন, যেখান থেকে পুলিশ দূর হটো, তারা কেন কড়াকড়ি করছে, তারা কেন অন্য মেডিকেল কলেজের স্টুডেন্টদেরকে আসতে বাধা দিচ্ছেন, সেই সমস্ত দাবি উঠছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারও কিন্তু একটা বেসিস হচ্ছে। সৌরভ, আর একটা বিষয় তো স্পষ্ট হয়ে গেল, যেরকমটা অন্তত এই কথোপকথন থেকে উঠে আসছে, তাদের দুজনের যা কনভারসেশন সেখান থেকে উঠে আসছে যে এই ঘটনা কোনো একজনের নয়, যেখানে বারবার করে প্রশ্ন উঠেছে। ফরেনসিক বিশেষজ্ঞরা আমাদেরকে বলেছেন যে রকম আঘাতের চিহ্ন পাওয়া গেছে তিলোত্তমার শরীরে, সেটা কোনো একজনের ঘটনা নয়, একজন করেনি এই ঘটনা, এর সঙ্গে 2-3 জন জড়িয়ে রয়েছে, সেরকমই তো কনভারসেশনে উঠে আসছে। দেখো, একেবারে এই বিষয়গুলো সামনে আসছে বলেই এই ভাইরাল অডিও ক্লিপটা এত বেশি সকলের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠছে। ঘটনাক্রমগুলো যদি তুমি দেখো তনুষ্টা, যে এখানে কি ঘটছে, গত 72 ঘন্টায় প্রথমে বলা হলো আত্মহত্যা, তারপর কিন্তু সেই পুলিশকেই ঢোক গিলে জানাতে হলো যে হ্যাঁ এখানে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং এই মহিলা চিকিৎসক ছাত্রী খুন হয়েছেন। তাহলে আত্মহত্যা কেন বলা হলো সেটা ছিল। সেখান থেকে ইনকোয়েস্ট রিপোর্ট এবং পোস্টমর্টমের যে পূর্ণাঙ্গ রিপোর্টের যে ওপিনিয়ন আমরা পেয়েছি, সেখান থেকে ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন যে TV9 যেভাবে ইনকোয়েস্ট রিপোর্ট সামনে এনে। সৌরভ, তোমার সঙ্গে কথা বলবো, তুমি আমাদের সঙ্গে থাকো।